আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। নবম পে স্কেল কার্যকর হতে চলেছে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি পাবে, সেই সাথে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং মহার্ঘ ভাতার খাতেও বড় পরিবর্তন আসতে পারে। এই প্রসঙ্গে একটি সর্বশেষ আপডেট প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত সংক্ষিপ্ত বিবরণ কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সকল সরকারি চাকরিজীবীর আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি, তার সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নবম পে স্কেল যে রয়েছে এটির মধ্যে মূল বিষয়গুলো কী কী। এখানে নবম পে স্কেলের মধ্যে মূল বিষয়গুলো হচ্ছে বেতন বৃদ্ধি থাকবে, চিকিৎসা ভাতা থাকবে, বাড়ি ভাড়া ভাতা থাকবে, মহার্ঘ ভাতা থাকবে। এখানে বেতন বৃদ্ধির সম্পর্কে বলা হয়েছে যে কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে, যা বর্তমানে 1500 টাকা, এটি বৃদ্ধি করা হবে। আর বাড়ি ভাড়াও বৃদ্ধি করা হবে, এখানে বলা হয়েছে বাড়ি ভাড়ার কথা। মহার্ঘ ভাতা হচ্ছে প্রদান করা হবে বেতন ভাতা বৃদ্ধির সাথে আর কি। বর্তমানে সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন, তাই নবম পে স্কেল তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নবম পে স্কেল কমিশন গঠন সম্পর্কেও অনেক নিউজ প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই নবম পে স্কেল কার্যকর করা হবে। যেহেতু এখানে বলা হয়েছে সরকারি পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করছে এবং আশা করা হচ্ছে এটি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। যখনই এই প্রজ্ঞাপন জারি করা হবে এই নবম পে স্কেল কমিশন গঠন এবং নবম পে স্কেল কার্যকর সম্পর্কে, সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।